তারপরে যখন আমি জানলাম তখন আমার জীবনে মনে হলো যে প্রথম মানে ঝড় নেমে আসা। মানে সে আমাকে মানসিক অত্যাচার শুরু করলো। যেটা করলো সেটা হচ্ছে যে অন্য রুম বন্ধ করে সে ফোনে কথা বলা তার ওই এক্স ওয়াইফের সাথে দ্যাট টাইম। তারপরে ভালো কথা আমার সে যত বড়ই অন্যায় করুক না কেন তার কাছে কোনো অন্যায় আসলে কোনো অন্যায় না। এনিওয়েজ তারপরে আমি যখন দিনের পর দিন সহ্য না করতে পারি আমি দেখলাম যে একটা অমানুষের সাথে এসে আমি পড়েছি। তার এক্স ওয়াইফকে সে বাসা ভাড়া নিয়ে সে আরেক জায়গায় রাখতেছে, সেই ওয়াইফের সাথে সে সম্পর্ক কন্টিনিউ করতে, ডিভোর্স হয়েছে কিন্তু তার সাথেও সে সম্পর্ক কন্টিনিউ করতেছে, অবৈধ সম্পর্ক। এবং তার ওয়াইফকে আমি আমার বাসায় নিয়ে আসি প্রমাণ করানোর জন্য যে আপনার সাথে তার এখনো কি সম্পর্ক। হ্যাঁ, তখন আমার বেবির বয়স 1 মাস। মানুষ দেখে মনে করে আমি খুব শক্ত, কিন্তু বাস্তবে আমি ভীষণ নরম। নিজেকে শক্তিশালী মনে করলেও ভিতরে আমি খুবই দুর্বল। নিজেকে আমি স্ট্রং দাবি করি, নিজেকে স্ট্রং বলি, বাট আমি অনেক দুর্বল। কারণ একটা কথা বলতে গেলে আমি কান্না করে ফেলি, মানে এরকম। তাছাড়া আমি চাই না কেউ আমার দুর্বল দিকটা দেখে ফেলুক, তাই সবসময় হাসি দিয়ে সেটিকে ঢেকে রাখি। এই হাসিটা অনেক সময় ভিতরের ব্যথা লুকানোর একটা মাধ্যম। হয়তো এই কারণে মানুষ আমাকে সাইলেন্ট স্ট্রং বলে।